আপনার দেশকে উন্নত করার জন্য যদি আপনি 2 বছর বা 3 বছর চেয়ে নিতে পারে, তাহলে আমরা কি এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও আপনার কাছ থেকে 3 থেকে 4টি বছর বা 5টি বছর চেয়ে নিতে পারি না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জনপ্রশাসন মন্ত্রী, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এই স্বাধীন দেশের একটি মাত্র সংবিধান, সেই সংবিধানে পবিত্র স্থান পার্লামেন্ট, সেই পার্লামেন্টে দাঁড়িয়ে 2টি কথা বলেছে, এর মধ্যে একটি সত্য আর একটি মিথ্যা। সত্য কথা হচ্ছে আওয়ামী লীগ সরকার 2012 সালে অবসরে বয়স বৃদ্ধি করে 57 থেকে 59 করেছে। এখন আরো 1 বছর বৃদ্ধি করার পায়তারা করছে, আমরা যেটা বুঝতে পারতেছি। তাহলে আমার কথা হচ্ছে, আমি যে চেয়ারে বসে আছি সেই চেয়ার যদি আমাকে আজীবন আমৃত্যু করে রাখা হয়, তাহলে নতুন লোক সেখানে আসবে কিভাবে? আর যখন নতুন লোক আসতে পারবে না, ওই যুবকরা কি করবে? যুবকরা হয় নেশায় আসক্ত হবে, না হয় বিভিন্ন বিশৃঙ্খলামূলক কাজে তারা জড়িত হবে। একজন বৃদ্ধ ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তির দ্বারা যতটুকু অন্যায় না হবে, একজন যুবক সে যখন বেকার থাকবে, তার দ্বারা অনেক বড় ধরনের অঘটন ঘটতে পারে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাচ্ছি, অনতিবিলম্বে অবসরে বয়স বৃদ্ধি করেছেন, ভালো কথা। আপনার জনপ্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ স্যার যে সংসদে বলেছেন যে আওয়ামী লীগ সরকার প্রবেশের অবসরে বয়স বৃদ্ধির পাশাপাশি প্রবেশের বয়স বৃদ্ধি করেছে, কবে করেছে আমি সেটা দেখতে চাই। অথবা আপনি সেই প্রবেশের বয়স বৃদ্ধি করে দেন, যেন আমরা মুখ খুলে বলতে পারি বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু তনয়া, জননেত্রী মাদার অফ হিউম্যানিটির মন অনেক বড়, বঙ্গবন্ধুর মন ছিল অনেক বড়। আওয়ামী লীগের যত নেতা কর্মী রয়েছে তাদের মন অনেক বড়, তারা 3 বছর বৃদ্ধি করেনি। 1991 সালে বিএনপি সরকার 27 থেকে 30 করেছিল। এরপরে কি আপনি এত বছর রাজত্ব করেছেন এই দেশে, আপনার কি একবার বিবেকে ধরেনি? গাঁও বিএনপি নীতি আমি পরিহার করে আমি আমার নীতিতে, আমার বাবার এই রক্তে জড়া এই বাংলায়, যে বাংলায় আমার বাবা, আমার মা, আমার ভাই পাকিস্তানিদের ষড়যন্ত্রে 1975 সালের 15 আগস্ট সব পরিবারে নিহত হয়েছিল, এই পাকিস্তানি নীতি আমি পরিহার করে কি এই স্বাধীন বাংলার যুবকদের, কৃষকদের সন্তানদেরকে আমি উপহার দিতে পারি না? কেন আপনি করছেন না? কারা আপনাকে বলে দিচ্ছেন? তারা কারা? আমি জানতে চাই আপনার কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে চাকরিতে প্রবেশের বয়স 30 থেকে 35 করে আমাদেরকে একটি কথা বলার সুযোগ করে দিবেন।